আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। লাউ শাক আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করেছি। এখন চলছে শীতকাল। এই সময় লাউ শাক না খেলে আমার কাছে মনে হয় শীতকাল অসম্পূর্ণ থেকে যায়। লাউ শাকে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা হাড়কে মজবুত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়া এই শাকে ক্যালোরি কম থাকায় ওজন কমাতে সাহায্য করে। রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এবং লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে। লাউ শাকে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন সি, যা বিভিন্ন ধরনের সংক্রমণ ও ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণ আঁশ থাকায় পাইলস রোগ প্রতিরোধেও সহায়ক। বিটা ক্যারোটিন, লুটিন, জিএজেনথিনে পরিপূর্ণ হলো লাউ শাক। বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লুটিন এবং জিএজেনথিন চোখের নানাবিধ রোগ প্রতিরোধ করে থাকে। লাউ শাক দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাই লাউ শাক খেলে মস্তিষ্ক থাকবে ঠান্ডা এবং ঘুমও হবে গভীর। এই শাকে থাকা পটাশিয়াম হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখে। অন্যদিকে গবেষণায় দেখা গেছে ইলিশে আছে উচ্চমাত্রার প্রোটিন ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা রক্তের কোলেস্টেরল ও ইনসুলিনের মাত্রা কমিয়ে দেয়, ফলে হার্ট সুস্থ থাকে। তাই হৃদরোগীদের জন্য ইলিশ মাছ অত্যন্ত উপকারী। চিকিৎসকদের মতে ইলিশ মাছ হার্ট সুস্থ রাখে, রক্ত সঞ্চালন ও বাত নিয়ন্ত্রণে সহায়ক, হাঁপানি রোধে, অবসাদ দূর করতে, ত্বকের যত্নে এবং শিশুদের মস্তিষ্ক গঠন করতে সহায়ক। যাই হোক, আমি রান্না করার জন্য এখানে লাউ শাক কেটে ভালোভাবে ধুয়ে নিছি এবং সাথে নিয়ে নিছি 2টি আলু কেটে ও ইলিশ মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও রসুন, জিরা বাটা। এখন একটি কড়াই নিয়ে নিছি। কড়াই গরম হওয়ার পর পরিমাণ মতো তেল নিয়ে নিছি। তারপর নিয়ে নিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছ। মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। মাছ কষানো হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নিব। এখন দিয়ে দিব ধুতো করে রাখা লাউ শাক ও আলু এবং চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিব, যেন লাউ শাকের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন লাউ শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কষানো মাছগুলো দিয়ে দিব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা এখন হয়ে গেছে। তো আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।